পিঠে পড়বে মানে? ওই দেখো কি বলতে কি বলছি। আরে পিঠে কেন হবে, মানে ভালো করে খেলে তবে না আমার জামাইয়ের পেটটা ভরবে। এ না শুরু করো বাবা, করে যত্ন আত্তি করবো। মা চলে গেলে আমার হাত ফাঁকা, কোনো কাজ নেই। শুরু করো বাবা। এই না। উফ, কি ফ্যাসাদে পড়লাম। বাবলির কাছে যেতেও পারছি না। রাধিকা কি করছে কে জানে। আরে খাও। আচ্ছা করো, আমি খাই। হ্যাঁ এই তো লক্ষ্মী সোনা ছেলে আমার। বৌদি, তুমি পারবে তো জয়ের সত্যিটা সবার সামনে আনতে? পারবো পারবো বাবলি, জয়ের মুখও সবার সামনে খুলে দিতে পারবো। আমি মা দুর্গার নামে শপথ নিচ্ছি। জয় আমার জীবনটা শেষ করে। তবে সবটা আমি জানি না, কি একটা পর্দা ফাঁস হবে রাধিকা বলছিল। আমাকে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। এরা সবাই মিলে আমাকে ফাঁসানোর প্ল্যান করছে। কিন্তু বাবলি যদি পুলিশের সামনে সবটা বলে দেয়, বাবলি মুখ খুললে তো আমায় জেল যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ আপনি আসুন, আপনি পুলিশ নিয়ে চলে আসুন। আমার জামাই আমার কাছেই আছে বেয়ান, আমি ওর খুব করে যত্ন আত্তি করছি। হ্যাঁ আমি আমার জামাইকে ছাড়বই না। হ্যাঁ হ্যাঁ আপনি আসুন, আপনার সাথেও দেখা হবে। জয় ও এখানেই আছে, আসুন বেয়ান আসুন। সরি। পুজোর কটা দিন তুমি এখানে থাকলে, আনন্দ করলে, আর শাশুড়ির একটা কথা রাখতে পারবে না? যাও না বাবা। আমাকে তো বাবলির কাছে যেতেই দিচ্ছে না। অন্য কিছু ভাবতে হবে এবার। লক্ষ্মী সোনা বাবা জীবন, এনে দাও না পানটা, খুব উপকার হবে গো আমার। হ্যাঁ সোনা সোনা। জয় একটা না একটা ভুল করবেই করবে, ব্যাস তারপরে সারা জীবনের মতন জয়ের খেলা শেষ। মা তোমার মঙ্গল করুন রাধিকা। আমার মেয়েটাকে তুমি দেখো মা, রক্ষা করো আমার মেয়েকে। ওর ঘরে পর্যন্ত গেছে, তুমি ভাবতে পারছো? বৌদি মনে আছে তোমার একটা কথা বলেছিলাম? কি? নিজে চটকায় তেল দাও। দেখো কর্ণ, আমি যেটা তোমায় বলছি সেটা সবার ভালোর জন্য, কারণ তুমি যতটা বাবলিকে নিয়ে কনসার্ন ঠিক ততটাই আমি কনসার্ন। আমি চাই না বাবলির কোনো ক্ষতি হোক। বাকিটা তোমার উপর, তোমার ডিসিশন। দাদা ওই মিষ্টিগুলো এসে গেছে, কোথায় রাখবো যদি বলেন। ওখানে। মায়ের সামনে একটা কথা বলি তোমাকে।
আজকের পরে তুমি আমার উপরে আর রাগ করে থাকতে পারবে না। তোমার সমস্ত রাগ, অভিমান, অভিযোগ সবকিছুর অবসান ঘটবে। মা দুর্গার আশীর্বাদের সাথে আমার স্বামীর আশীর্বাদও আমার সাথে আছে। রাধিকা একটু এসো। আসুন দিদি, আসুন। হ্যাঁ বলো। বলছি বাবলি ওর ঘরে নেই, কোথায় গেল? আর অনেকক্ষণ ধরে জয়কেও দেখিনি, আমার খুব টেনশন হচ্ছে। না না, তুমি চিন্তা করো না, আমাকে একটা বারের জন্য বিশ্বাস করো। আজ আমি যদি কিছু না করতে পারি তাহলে আমি তোমাকে কখনো আর কিছু বলবো না, আমাকে ভরসা করতেও বলবো না। রাধিকা আমি প্লিজ আমাকে একটাবার বিশ্বাস করো। বলো তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো? তুমি দেখিয়ে দাও ও কোথায় মা। সাহায্য করো, সাহায্য করো আমায় মা। জয়কে দেখেছিস? জয় না তো। আরে তোরা এখন এখানে কি করছিস? জয়কে বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না। বাইরে একবার চেক করবো। হ্যাঁ বাইরে চেক করি। বাবা তুমি বাইরে গেছিলে? জয়কে দেখেছো? জয় না তো। কেন, আবার কি হয়েছে? না না কিছু না। কিছু না মানে কি হয়েছে বল? কিছু হয়নি। কোথায় গেল জয়? রাধিকা? হ্যাঁ রাধিকা। কি ভেবেছিলে তুমি একাই বুদ্ধিমান? একের পর এক অন্যায় করে যাবে আর আমরা কিচ্ছু ধরতে পারবো না? হ্যাঁ জয়, মনে আছে কি বলেছিলাম? মাথার ওপরে ঈশ্বর আছে, উনি প্রত্যেকটা ভুলের ঠিক সময় শাস্তি দেবেন। আর আজকে তোমার প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধের এক এক করে বিচার করা হবে। বাবলি কোথায়? বাবলি কোথায়? আর সবচেয়ে বড় কথা, মা দুর্গার আশীর্বাদ আমার সাথে আছে। আমার মা, আমার মনির সাহায্য আছে, তাদের আশীর্বাদ আমার সাথে আছে। এবং আমার স্বামী আমার সাথে রয়েছে। তাই তোমার আর কোনো ছলচাতুরি চললো না জয়। তুমি এখনো শক, তাই তো? এখনো শক যে আমি সবটা এত ইজিলি কি করে ধরে ফেললাম? তাহলে শোনো, তুমি যখন মহিলা সেজে সিঁড়ি দিয়ে উঠছিলে তখনই আমি তোমাকে ধরে ফেলেছিলাম, কিন্তু তোমাকে একটা বারের জন্যও বুঝতে দিইনি যে সবটা আমি জেনে গেছি। তুমি তো বাবলি, তুমি তো এটাও বলতে পারো যে আমি তোমাকে কিভাবে টর্চার করেছি, তোমাকে ঘরের মধ্যে কি করে জব্দ করে রেখেছি, মারধর করেছি, তারপরে তোমাকে ধাক্কা মেরে তোমার মাথায় মেরেছি, তুমি তারপর মাথায় লেগে তুমি কোমায় চলে গেছো, হসপিটাল থেকে মরতে মরতে বেঁচেছো তুমি। এগুলো বলার জন্য তো একটা মানুষকে বেঁচে থাকতে হয়, তাই না? তোমার গল্প তো আমি আজকেই শেষ করে দেবো। কি হলো? এর চেয়ে বড় প্রমাণ লাগবে? আমার মনে হয় পুলিশের কাছে এই প্রমাণটাই যথেষ্ট, তাই না?
চোটটা এক বন্ধুর বিশ্বাস ভাঙার জন্য, তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। এই চোটটা একটা মেয়ের সত্যিকারের ভালোবাসাকে নিয়ে চিনিমিনি খেলার জন্য, ভালোবাসার নাটক করে তাকে ঠকানোর জন্য। এই চোটটা নিজের স্ত্রীর বিশ্বাস, তার ভরসা সবকিছু ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। তাকে প্রতিনিয়ত টর্চার করার জন্য, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। এই চোটটা একটা মেয়ের গায়ে হাত তোলার জন্য। তাকে দুর্বল আর অবলা ভাবার জন্য। একটা শিক্ষা হয়ে থাকবে জয়। স্বর্গের সকল দেবতারা মিলে মা দুর্গার আরাধনা করেছিলেন, যাতে মা মহিষাসুর মর্দিনী রূপ নিয়ে সকল পাপের বিনাশ করতে পারে। খবরদার, আজকের পর এই ভুল দ্বিতীয়বার করার তুই সাহস করিস না জয়। দিদি, আমাকে ক্ষমা করবেন। বৌদি, তোমরা কেউ জয়কে ধরতে পারবে না। তোমরা ওকে চেনো না। জয়কে তোমরা কেউ ধরতে পারবে না। ও ফিরে আসবে বৌদি, দাদা, ও ফিরে আসবে। আর ফিরে এসে সব থেকে প্রথমে ও আমাকে শেষ করবে। প্রতিশোধ নেবে দাদা, ও প্রতিশোধ নেবে। ও ফিরবে, তোমরা তো শান্ত হও, কিচ্ছু হবে না। তোমরা বুঝতে পারছো না, আমাকে বিশ্বাস করো, তোমরা কেউ বুঝতে পারছো না। তুমি দেখো, ও ফিরে এসে সব থেকে প্রথমে আমাকে ধরবে। ও ফিরে এসে সব থেকে প্রথমে আমাকে ধরবে বলি। ও আমাকে ধরবে। কিচ্ছু হবে না বাবলি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি জানি তো তুমি কত কিছু সহ্য করেছো, কিন্তু আর নয়। জয় আর তোমার ধারে কাছে আসতে পারবে না। এটা আমি তোমাকে বলছি বাবলি। অনেক কষ্ট দিয়েছে ছেলেটা তোমাকে, অনেক স্ট্রেস গেছে। নাও তো, এবার একটু রেস্ট করো না। এবার একটু চোখটা বন্ধ করো। শরীর খারাপ হলে কে দেখবে? হ্যাঁ, শরীর খারাপ হলে কে দেখবে? না, একটু ঘুমাও আমার লক্ষ্মীটি, একটু চোখটা বুঝে ঘুমাও বাবলি। আমি আছি, এখানেই আছি। মা, আপনি যেতেই পারেন, কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে এসেছি। ট্রমাটাইজড হয়ে রয়েছে মেয়েটা, হয়তো যেন গুটিয়ে গেছে। কি যে হয়ে গেল আমার মেয়েটার! এভাবে ভয় ভয় কোনো মানুষ বাঁচতে পারে? যদি কোনো মানসিক সমস্যা দেখা দেয়? না না মা, এইসব কি বলছে? বাবলির মনের জোর আমাদের ফিরিয়ে আনতে হবে। সবচেয়ে বড় কথা, মনের দিক থেকে ও যা আঘাত পেয়েছে, তার উপরে এই ভয়টা। মা, একটু তো সময় দিতেই হবে ওকে। তাই নাকি রাধিকা? তা তুমি এই পরিবারকে কোন সুখটা দিয়েছো শুনি? তুমি আবার শুরু করে দিলে পায়েল। বড় মামি কোন কথাটা ভুল বলছে আমাকে বলো তো। রাধিকা যবে থেকে এ বাড়িতে এসেছে তবে থেকে একটার পর একটা অশান্তি লেগেই রয়েছে। আর জয় তো রাধিকারই বন্ধু। সেই সূত্রেও এ বাড়িতে এসে বাবলিকে ফাঁসিয়েছে, ওর সাথে এই জঘন্য খেলাটা খেলেছে। তা তো শুধুমাত্র রাধিকারই জন্য। ও যদি ওর বন্ধু না। জয় শুধু রাধিকার বন্ধু নয় পায়েল, জয় কর্ণরও বন্ধু ছিল। এখানে রাধিকার আর কর্ণর কোনো দোষ নেই। জয়ের আসল চেহারা জেনে তো আর ওর সাথে ওরা বন্ধুত্ব করেনি, তাই না? কোথায় থাকে সেটা আমি দেখে নেব। এই পরিবার আমারও, তাই নিজের পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার। তাই তাদের বিপদে ফেলা নয়, বিপদ থেকে রক্ষা করতে আমি যা করার করেছি, এবং
ভবিষ্যতেও করব। দিদি ভাই তুমি না আর স্ট্রেস নিও না, পুজোয় তোমার অনেক পরিশ্রম গেছে গো। রাধিকা, তুমি একটা কাজ করো, তুমি বরং গিয়ে না বিশ্রাম নাও। যাও না দিদি ভাই, বিশ্রাম নাও। আবার সামনের বছর ফিরে এসো, আর সামনের বছর যেন কোনো কষ্ট মানুষের মনে না থাকে। হ্যাঁ মা, বাবলিকে দেখছি না, কোথায় গেল? রাধিকা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, খুব কান্নাকাটি করছিল রে। রে, জয়ের কোনো খবর পেলি? পুলিশ এখনো খুঁজছে, চিন্তা করো না, ও ধরা পড়বেই। তাই যেন হয়, শয়তানটা যেন কোনোভাবে পার না পায়, উচিত শিক্ষা তো ওকে। কাকে খুঁজছিস? রাধিকাকে? ওই সবার জন্য একটু মিষ্টি আর শরবত আনতে গেছে। জয় মা, জয় মা, জয় মা দুর্গা। শোনো, এই প্রজেক্টটা কিন্তু তোমাকেই পেতে হবে। পায়েল, তুমি কিছু চিন্তা করো না, এই প্রজেক্টটা আমিই পাবো। জ্যাঠান কর্ণকে প্রজেক্টটা দেবে না, কারণ কর্ণ আর সেন ক্রিয়েশনে এক্সিস্টই করে না। অর্ঘ শোনো, যে কথাটা বলি যে কালকে সন্ধ্যে 6টার সময় ওনার আসার কথা, তুমি তার আগে রেডি হয়ে থাকবে। আর একটা কাজ করো, এখন চলো আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কালকে কি নিয়ে আলোচনা করবো সেইগুলো একটু দেখে নিই, ঠিক আছে? ওকে জ্যাঠা। অনুরাধা, এই ভেতরে গেলাম। হ্যাঁ হ্যাঁ বাবা। বলছি, পুরোহিত মশাই মা দুর্গা শাড়িটা এবারই লক্ষ্মী দিতে বলেছেন, তাই তুমি এটা রাখো। মায়ের এই শাড়ি আমার প্রাপ্য নয় কর্ণ, যার প্রাপ্য তাকেই দে। আজ রাধিকার জন্য এ বাড়ির পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, ওই আমার ঘরের লক্ষ্মী। মাগো, ঘরের সমস্যা তুমি মেটালে, কিন্তু আমার ছেলে বৌমার মধ্যে সম্পর্কটা কবে স্বাভাবিক হবে মা? কবে ওরা আবার এক হতে পারবে? মা হয়ে আমি আমার ছেলে বৌমার সংসারকে আবার জোড়া লাগাবো আমি। রাধিকা, আমি তোমায় কিছু বলতে চাই, কিন্তু সামহাও বলতে পারছি না। একদিন যাকে ভালোবেসেছিলাম তার থেকে যখন অনেক দূরে যেতে হয়, সেই গ্যাপটা ভরার জন্য কোনো কিছু যথেষ্ট নয়, সবটা যেন শেষ হয়ে যায়। তো কে আটকেছে তোমায়, মিস্টার কর্ণ সেন? যাও, রাধিকাকে যা বলতে চাও বলে দাও। না, আমাদের সম্পর্কটা সে টার্মসে নেই যেখানে আমি ওর সাথে মন খুলে কথা বলতে পারি। ওকে বিশ্বাস করতে চাইলেও করতে পারি না। এখনো তোমার এত ইগো। আসলে তোমার সবকিছুই এক্সট্রিম। যখন ভালোবাসলে তখন এক্সট্রিম লেভেলে ভালোবাসলে, রাধিকার জন্য সবার সাথে লড়াই করলে, আর আজ ওর থেকে দূরে চলে গেছো, মানে ওকে সেকেন্ড চান্সও দেবে না? কতবার না, একবার ওর মনে নিজের প্রতি বিশ্বাসের জায়গা তৈরি করতে পারিনি আমি। যদি হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সেই ভরসা, সেই ট্রাস্টটা না থাকে, তাহলে সেই রিলেশনশিপটা নষ্ট হতে বাধ্য। তাই আমার মন থেকে ওর জন্য এই ট্রাস্ট, ভালোবাসা,
হর্ষা, সব শেষ হয়ে গেছে। রাধিকা কিন্তু ওর ভুলটা বুঝতে পেরে গেছে, তোমার কাছ থেকে ক্ষমা চেয়েছে। সিচুয়েশনটাই এমন ছিল যে ও পাজল হয়ে গেছিল। ওকে কি পুরোপুরি দোষ দেওয়া যায়? বিরাট বড় ভুল করছো। সবাই কিন্তু সেকেন্ড চান্স পায় না, আর তুমি সেই চান্সটা পেও সেটা হারাবে না। আমি কোনো ভুল করছি না। একবার মন ভেঙে গেলে আর জোড়া লাগে না, আর বিশ্বাসের জায়গাও তাই। লিসেন, আমাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? লিভ, লিভ, আই সেড। বুঝি একে অপরের গুরুত্বটা তো ভালো করে বুঝেছি। তাছাড়া একজনকে ছাড়া আরেকজন যে অসম্পূর্ণ। আমাদের সম্পর্কের এই টানাপোড়েনটাই আমাদের কাছে আসতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি ছিল। কবে যে সত্যি হবে আমার এই স্বপ্ন কে জানে। মা বলে ডাকো, আর মায়ের কাছে মনের কথা বলতে পারছো না? কি ভাবছিলে শুনি? কর্ণর কথা ভাবছিলে, তাই তো? না মা, মানে মা ওর অভিমান ভাঙানোর জন্য আমি যে কি করব সেটা বুঝতে পারছি না। মানে ওকে স্পেস দেব না ওর দিকে এগোবো সেটাই বুঝতে পারছি না। তোমাকে একটা কথা বলি শোনো, মা পার্বতী এবং বাবা মহেশ্বর ভাবে আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। একজন মায়ের কাছে সমস্ত সমস্যার সমাধান থাকে। সত্যি মা, আমি জানি ও আমাকে এত সহজে ক্ষমা করবে না, কিন্তু মা আমি চেষ্টা করেই যাব। তুমি নিশ্চয়ই পারবে রাধিকা, আর আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। জানো তো, মায়েদের কথা না কখনো বিফলে যায় না। লক্ষ্মী সোনা মেয়ে আমার, একদম মন খারাপ করে থাকবে না, কেমন? কি গম্ভীর গলায় বললো। কর্ণ স্যার তো একেবারে ফুল মুডে রয়েছেন দেখতে পাচ্ছি। নেক্সট এটা তো দেখছো তো, তুমি না বলতেই তুমি কি চাও সেটা আমি আগের থেকে বুঝে যাচ্ছি। এটাই হওয়া উচিত, জানো তো? একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঠিক এরকম বন্ডিং হওয়া উচিত। একজন অন্যজনের কিছু বলার আগেই মনের কথা যাতে জেনে যায়। চলো, লিভ মি। আমি বুঝতে পারছি না তুমি সব সময় আমার পেছন পেছন করো কেন? রাম, পেছন পেছন করবো কেন? আমি তোমার পাশে পাশে থাকি ঠিক এরকম ভাবে। একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিই, আমার আশেপাশে পাশে পাশে আগে পেছনে ডান দিকে বাঁ দিকে কোথাও থাকা দরকার নেই। তোমার থেকে আমি কোনো হেল্প চাই না, ঠিক আছে? চলো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমিও দেখবো রেগে গিয়ে তুমি কতক্ষণ আমাকে না দেখে থাকতে পারো। ওকে ভালোবেসেছেন কজন করে বলুন তো? আমার মন থেকে তো সব ভার নেমে গেছে দিদি। মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে মায়ের মনে যে ভয় আর আশঙ্কা থাকে, আজ আমার মনে তার বিন্দুমাত্রও নেই দিদি। রাধিকা শুধু আমার বৌমা নয়, ও আমার মেয়ে। বাবলির মতোই রাধিকাও আমার মেয়ে। ও হ্যাঁ, বাবলি কেমন আছে এখন? ওকে দেখছি না তো।
ঘরে আছে। আসলে মেয়েটার উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে, নিজেকে সামলাতে একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি ওকে যতটা পারা যায় স্বাভাবিক রাখা। সুখ, আমার ডাকছিলি? হ্যাঁ মা, আমার ব্রেকফাস্ট আর চা। না বাবা, আমি এখন কোনো কাজ টাজ করতে পারবো না। আমার বান্ধবী এসেছে, আমি এখন আমার বান্ধবীর সাথে গুছিয়ে গল্প করব। ঠিক বলেছেন মা, আপনারা দুজন বসে গল্প করুন, আমি ততক্ষণে চাটা বানিয়ে আনছি আর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। আমি আসছি। মা দরকার নেই। আরে রাধিকা তো গেল চা করতে, ওকে বল না বানিয়ে দেবে। যা। দেখুন দিদি, আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আর রাধিকা না আপনাকে বসতে বলেনি। আসুন আসুন, বসবেন। আসুন। শোনো না, তুমি যখন আজকে অফিস যাবে, করার দরকার নেই, ঠিক আছে?